যোগ করে দিয়েছেন তার বাক্য বলার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো ধন্যবাদ জানাই যারা বাইবেল ভার্স বললেন, যারা সুন্দর গান করলেন, যে দিদিভাই পরিচালনা করছেন, সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যে আজকের দিনে আমরা এই জুমে প্রত্যেকে একত্রিত হতে পেরেছি। তো বিশেষ করে আমাকে সুযোগ করে দিয়েছেন ঈশ্বর, যে হঠাৎ আমার কালকে রাত্রেই মোবাইলের পয়সা শেষ হয়ে গেছে। তো কিভাবে আমি বলবো ঈশ্বরের বাক্য ভাবছিলাম। তো ঈশ্বর আমাদেরকে সুযোগ করে দিয়েছে যে রিনা তার মোবাইলে আমাকে বসার সুযোগ পেয়েছি, এবং ঈশ্বরের বাক্য বলার তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন। তার জন্য ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমরা বাক্যে যাওয়ার পূর্বে আমরা সবাই চোখ বন্ধ করি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি। পরম পিতা, তোমায় ধন্যবাদ জানাই, প্রশংসা করি, গৌরব করি প্রভু, যে তুমি সুন্দর রাত্রি কাটিয়েছো। তোমার প্রাণ বায়ু দিয়ে তুমি আমাদেরকে জীবিত করেছো, তোমার এই সৃষ্টি পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছো, কথা বলার ভাষা দিয়েছো, চোখের দৃষ্টি দিয়েছো, চলার শক্তি দিয়েছো প্রভু। তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের সমস্ত পাপ অপরাধ তুমি ক্ষমা করো। আমরা জানতে অজান্তে অনেক পাপ করে থাকি প্রভু, তুমি একমাত্র পারো আমাদেরকে ক্ষমা করতে। তাই প্রভু তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি, তোমার বাক্যে যাব প্রভু, তোমার সেই পবিত্র আত্মা তুমি দান করো, তোমার পবিত্র আত্মার দ্বারাই যেন তোমার বাক্য বলতে পারি আর সবাইকে শোনাতে পারি প্রভু, তুমি সেই আশীর্বাদ দান করো। আর জুমে যতজন আছে প্রভু, প্রত্যেককে আশীর্বাদ করো, আর সেই নেটকে তুমি সচল রাখো প্রভু, যেন সবাই শুনতে পারি, বুঝতে পারি, জানতে পারি, অপরকে জানাতে পারি প্রভু, তুমি সেই আশীর্বাদ দান করো। সর্বদা সর্বক্ষণ তুমি আমার সঙ্গে থাকো, বন্ধু পিতা মালিক সর্ব বিষয় ভার তোমাকে দিই, প্রার্থনা ঈশ্বর পুত্র প্রিয় যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আজকে আমার বিষয় হচ্ছে যে ঈশ্বরের সঙ্গে থাকলে তিনি আমাদেরকে প্রচুর ফলে ফলবান করেন। তো সেই প্রচুর ফলে ফলবান হওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে কি কি করতে বলেছে, সেই বিষয়টা আজকে আমরা শুনবো, তার শাস্ত্র থেকে দেখব। তো আমরা খুলি যোহন 15 অধ্যায় 5 পদে। ওখানে কি বলছে, কেউ যদি বাইবেল পাঠ করেন তাহলে খুশি হই। যোহন 15 অধ্যায় 5 পদ। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। আমেন। আমেন। যে ঈশ্বর আজকে আমাদেরকে এই সুপ্রভাতে কি বলছে, যে আমি দ্রাক্ষালতা। ঈশ্বর ঈশ্বর হচ্ছে আমাদের বড় গাছ। আমরা সবাই জানি যে বড় গাছে যেটা মেন গাছ, সেই মেন গাছে কিন্তু ফল ফুল হয় না। ফল ফুল কোথায় হয়? তার শাখা প্রশাখায় হয়। আর তিনি আজকে আমাদের এই সুপ্রভাতে বলছেন কি, যে আমি দ্রাক্ষালতা, তোমরা আমার আমার শাখা। তো ঈশ্বর সদাপ্রভু হচ্ছে আমাদের জীবন্ত ঈশ্বর, আমাদেরকে তিনি প্রাণ বায়ু দিয়ে এই পৃথিবীতে এনেছেন, আর তার গৌরব প্রশংসা করার জন্য। আমরা যদি তার গৌরব প্রশংসা করি, তাহলে ঈশ্বর বলছে কি, তোমাদেরকে আমি প্রচুর ফলে ফলবান করব। আর ঈশ্বর যদি না করে, আমরা নিজেরাই যদি আপ্রাণ চেষ্টা করি, আমরা করতে পারবো না। আমরা নিজেরাই আপ্রাণ চেষ্টা করতে গিয়ে নিজের প্রাণ হারাবো, কিন্তু আমরা সেই প্রচুর ফলে ফলবান হতে পারবো না। তাই ঈশ্বর আজ আমাদেরকে বলছে কি, যে দ্রাক্ষালতার সঙ্গে যেন শাখা সবসময় জড়িত থাকে, আর জড়িত থাকলেই তার ফুল ফল আসে এবং সেই গাছ সতেজ থাকে। তারপরে আমরা বাইবেল ভাষায় চলে যাব, যে মথি 6 অধ্যায় 33 পদ। সেখানে কি বলছে, কিন্তু তোমরা প্রথমে
তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেয়া হইবে। ঈশ্বর এখানে বলছে কি তাহার, না, যে ঈশ্বরের রাজ্য আমরা আগে বিস্তার করতে হবে। তো ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে এনেছেন, তার প্রাণবায়ু দিয়ে তিনি আমাদেরকে জীবিত করেছেন। কিসের জন্য? যেন তার রাজ্য বিস্তার করি। তো আমরা কিভাবে রাজ্য বিস্তার করব? না, যিশু জন্মিয়েছেন, যিশু আমাদের জন্য পাপে মরেছেন, আবার পুনরুত্থ হয়েছেন, আর আমাদের কাছে একটাই প্রতিজ্ঞা দিয়েছে, আমরা সেভেন্থ অ্যাডভেন্টিস্ট, আমরা কি করি না, সেই প্রত্যাশায় আমরা ঈশ্বরের কাছে সর্বদাই প্রার্থনা করতেই থাকি, যেন দ্বিতীয় আগমনে আমরা যিশুর সঙ্গে সেই স্বর্গে যেতে পারি, তাই তো? তো এই জন্য এই বার্তা যদি আমরা মানুষের কাছে না বলি, তাহলে আমরা ঈশ্বরের রাজ্যে যেতে পারবো না। আর আমরা এই পৃথিবীতে থেকে ঈশ্বর বলেছেন কি যে তাহার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করতে হবে। আমাদের দুটো কাজ করতে হবে, যে ঈশ্বরের প্রচার করতে হবে, মানুষের কাছে বলতে হবে যেন তারা সৎ পথে ফিরে আসে, আর আমাদেরকে ধার্মিকতায় জীবনযাপন করতে হবে। আমাদের আমাদের বিশেষ করে আমরা যে প্রচারক, আমাদের আচার ব্যবহার দেখেই কিন্তু মানুষ ফিরে আসে। আমাদেরকে বলতে হয় না যে তোমরা যিশুর লোক, আমাদেরকে আচার ব্যবহার দেখে তারা নিজেরাই বুঝতে পারে যে এরা যিশুর লোক। যিশুর লোক না হলেও যে জাগতিক মানুষ ভাবে কি যে এরা কিছু না কিছু ধর্মীয় বিষয় এরা কাজ করে। কেন না, আমাদের আচার ব্যবহার দেখে। তাই ঈশ্বর আমাদেরকে বলছে যেমন ঈশ্বরের রাজ্যে তার সুসমাচার আমাদের প্রচার করতেই হবে, আর আমাদেরকে ধার্মিকতার জীবন যাপন করতেই হবে। না হলে কিন্তু ঈশ্বর বলছে কি যে যে সকল দ্রব্য আমাদেরকে দেবে সেই সকল দ্রব্য আমাদেরকে দেবে না, আর সেই দ্রব্য যদি না দেয় তাহলে আমরা প্রচুর ফলে ফলবান হতে পারবো না। তো তারপরে আমরা চলে যাই যে গীত সংহিতা 1 অধ্যায় 1 থেকে 3, যে প্রচুর ফলে ফলবান হতে হলে ঈশ্বর আমাদেরকে কি কি করতে হবে বা আমাদের আচার আচরণ কিভাবে হবে সেইগুলো তিনি আমাদের তার শাস্ত্র থেকে জানাচ্ছেন। কেউ যদি 1 অধ্যায় 1 থেকে 3। ধন্য সে ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথা সময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। আমেন। হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে বলছেন কি যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না। তাহলে কি হচ্ছে, ঈশ্বর আমাদেরকে একটা একটা নির্দেশ দিচ্ছে। আমরা যদি এইভাবে চলি তাহলে কিন্তু আমাদের জীবনে ধার্মিকতা জীবন আসবে। আর এরকম চললে ঈশ্বর বলছে কি যে জলের ধারে যে গাছগুলো হয়, আমরা সাপোজ আমরা যদি নিজেরাই লক্ষ্য করি যে মাঠের মাঝখানে দেখা যাবে ওখানে কোনো জলাশয় নেই, কিন্তু একটা গাছ যদি হয়, ওই গাছের পাতাগুলো কি হয় সবসময় যেন হলুদ হলুদ হয়ে থাকে, কারণ সে জল পাচ্ছে না। জল পাচ্ছে না বলে সে সবুজ হচ্ছে না, আর সেই গাছে ফুল ফলও আসছে না। ওই জন্য ঈশ্বর আমাদেরকে বলছে কি যে জলের ধারে যে গাছগুলো থাকে সেই গাছে সবসময় যেন ফুলে ফলে ভরা থাকে। আর আমরা হচ্ছে কি সেই সদাপ্রভুর শাখা। সদাপ্রভু হচ্ছে রসালো, আর সেই রসালোর সঙ্গে যদি আমরা জড়িত থাকি তাহলে আমাদের জীবনেও সেই রকম ফুলে ফলে পূর্ণ হবে। আর কি হবে না, প্রচুর ফলে ফলবান হবে আমাদের জীবন। আমরা সেই তার থেকে আমরা নিজেরাই অনুভব করতে পারি যে প্রভু যিশু আমাকে কতটা আশীর্বাদ করেছে। তো তারপরে আমরা চলে যাই গীত সংহিতা 23 অধ্যায় 1 পদে। সেখানে কি বলছে, সদা প্রভু পালক
সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। ঈশ্বর আমাদেরকে বলছে কি, যে তিনি হচ্ছে আমার পালক, আমার অভাব হবে না। আমরা আহ দেখেছি যে আমাদের জীবন সাক্ষ্য অনেক আসে, যে ঈশ্বর এখানে বলছে কি, যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আমরা যদি ঠিক মতো জীবন যাপন করি, ঈশ্বরের নির্দেশ মেনে চলি, আর ঈশ্বর আমাদের যেভাবে চলতে বলছে আমরা যদি সেইভাবে চলাফেরা করি, তাহলে আমাদের জীবনে কখনো অভাব আসে না। আর অভাব আসে কখন না, আমাদের নিজেদের দোষেই কিন্তু আমাদের অভাব আসে। আমরা জানি যে আমাদের একটা জিনিস আছে, ওটা হলেই আমার আজকে সারা দিন চলে যাবে, কিন্তু আমরা নিজেরাই যদি ভাবি না না আরো আমার দু চারটে জিনিস দরকার, তখনই আমাদের অভাব আসে। আর তখন আমরা অনেক সময় আমরা বিশ্বাসীকে বলতে দেখেছি যে এত যিশুকে ডাকছি, আমি এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, কিন্তু কখনো আমরা খুঁজে দেখি না যে আমাদের দোষটা কোথায়, আমরা কোথায় ভুল করছি। আমাদের ভুলের দরুন আজকে আমরা ঈশ্বর থেকে আশীর্বাদ পাচ্ছি না। আশীর্বাদ পাচ্ছি না বলে প্রচুর ফলে ফলবান হতে পারছি না। আমরা যদি নিজেরাই নিজেদের দোষ খুঁজে বেড়াই, তাহলে কিন্তু আমরা নিজেরাই শুধরে যাব, আর আমাদের নিজেদের জীবন পরিবর্তন হবে, আর আমরা ধার্মিকতা জীবন যাপন করতে পারবো। আসুন তারপরে আমরা চলে যাই গীত সংহিতা 25 অধ্যায় 20 পদ। সেখানে আমাদেরকে কি বলছে, আমার প্রাণ রক্ষা করো, আমাকে উদ্ধার করো, আমাকে লজ্জিত হইতে দিও না, কেননা আমি তোমার শরণ লইয়াছি। ঈশ্বর এখানে আমাদেরকে বলছে কি, যে আমার প্রাণ রক্ষা কর, আমাকে উদ্ধার কর। যে ঈশ্বর পারে আমাদেরকে উদ্ধার করতে, আমরা নিজেরাই নিজেদেরকে উদ্ধার করতে পারি না। আর ঈশ্বর কখনো, যখন আমরা আহ প্রচারে বেরিয়ে যাই না, আমরা নিজেরাই অনেক জীবন সাক্ষ্য দেখি, যখন আমরা গাড়িতে যাচ্ছি, শয়তানের কাজ অনেক সময় আসে, কিন্তু শয়তান আমাদের কিছুই করতে পারে না। একমাত্র ঈশ্বর ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারে না। আমরা সর্বদাই সর্বক্ষণ যদি আমাদের জীবনটাকে ঈশ্বরের হাতে সমর্পণ করি, আর প্রতিনিয়ত যদি আমরা প্রার্থনা করতে থাকি, তাহলে ঈশ্বর আমাদেরকে রক্ষা করবে, আমাদেরকে সেই লজ্জিত হতে আমাদেরকে তিনি হতে দেবেন না। তো তারপরে আমরা চলে যাই যে হিতোপদেশ 6 অধ্যায় 19 পদে কি বলছে। হিতোপদেশ সেখানে বলছে যে মিথ্যা সাক্ষী অসৎ কথা কহে, ও যে ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয়। ঈশ্বর আমাদের আজকের জীবনে এই সুপ্রভাতে সুন্দর একটি বাক্য আজ আমাদেরকে তিনি সতর্ক করাচ্ছেন, যে কি বলছে, আমরা যেন মিথ্যা সাক্ষী কাউকে না দিই, অসৎ কথা যেন না বলি, আর বিশেষ করে বলছে কি, যে ভাতৃগণের মধ্যে যেন আমরা বিবাদ না খুলে দিই। আমাদের কর্ম হচ্ছে কি, যে ঈশ্বর আমাদেরকে বলছে, যেমন আমরা জানি যে সেখানে বলছে কি, যে ঈশ্বরের সন্তানদেরকে আমাদেরকে মিলন করে দিতে। আমাদের কর্মটা হচ্ছে কি, যে সৎভাবে যেন আমরা মানুষকে সৎ শিক্ষা দিতে পারি। আর আমরা এটা জগতের মানুষ করে কেন, আমরা অনেক সময় দেখেছি কেউ যদি একটু বড় হচ্ছে, তখন পাশের জন কি বলে, যে ও কিভাবে বড় হচ্ছে, ওকে একটু টেনে নামানো দরকার। কিন্তু আমরা তো সেটা করি না। আমরা, আমাদেরকে ঈশ্বর সেই শিক্ষা দিচ্ছে আমরা যেন সম্পূর্ণ আলাদা। কেন, কারোর আমরা অনেক সময় ফিল্ডে দেখেছি যে স্বামী স্ত্রী অশান্তি হয়, সেটা তো শয়তান করিয়ে থাকে। কেন, পরিবারের মধ্যে অশান্তি না থাকলে সে তো কলহল করতে পারে না, কিন্তু ওই যে অশান্তিটা আমাদেরকে মিলন করিয়ে দিতে হয়। সেটাই ঈশ্বর আজকে আমাদেরকে আজ্ঞা দিচ্ছে, যেন আমরা ভাইদের মধ্যে বিবাদ না খুলে দিই, আর মিথ্যা সাক্ষ্য যেন না বলি। তাহলে ঈশ্বর আজকের দিনে আমরা পরপর যে কয়েকটা পদ আমরা দেখলাম, আমরা যদি এইগুলো না করি,
তাহলে আমরা কি ধার্মিকতার জীবনযাপন করতে পারবো? না তার ঈশ্বরের রাজ্যের বিষয় আমরা প্রচার করতে পারবো? ঈশ্বর আমাদেরকে বলছে কি, যে এই পৃথিবীতে যদি আমরা তার রাজ্য বিষয় এবং ধার্মিকতার বিষয়ে যদি আমরা চেষ্টা না করি, তাহলে কি ঈশ্বর আমাদেরকে প্রচুর ফলে ফলবান করবে? করবে না। করবেন না বলে ঈশ্বর আজকে তার বাক্য দিয়ে তিনি আমাদেরকে সতর্ক করাচ্ছেন। বলছে কি, যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকের সবাই বসে না। আমাদের কাজ হচ্ছে ওই নিন্দকদের সবাই বসা নয়। ঈশ্বরকে আহ মানুষের কে তাদেরকে বোঝাতে হবে যে এটা হচ্ছে ঈশ্বরের কাজ নয়। আমরা যদি নিজেরাই পরিবর্তন যদি না হই, তাহলে আমার ভাইদেরকে আমি কিভাবে পরিবর্তন করব? আমাদের পরিবর্তন হতে হবে। আমাদের সেই ঈশ্বরের আশীর্বাদ যেন আমাদের প্রচুর ফলে ফলবান হয়। আর আমাদের এইগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের ঈশ্বর বলছে কি, যে তোমাদেরকে আমরা প্রচুর ফলে ফলবান করব। তো ঈশ্বরের বাক্যে ধন্যবাদ হোক। আমি একটা গান করে আর এই সভা শেষ করব। ধন্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, প্রতিজ্ঞাত মার অপূর্ব ঈশ্বর। ধন্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, প্রতিজ্ঞাত মার অপূর্ব ঈশ্বর। ধন্য হলাম আমি জানলাম তোমার, প্রতিজ্ঞা তোমার কতই মহান। ধন্য হলাম আমি জানলাম তোমার, প্রতিজ্ঞা তোমার কতই মহান। ধন্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, প্রতিজ্ঞা তোমার অপূর্ব ঈশ্বর। প্রতিজ্ঞা তোমার আব্রামকে দিলেন, কত খুশি তাকে পিতা বানালে। প্রতিজ্ঞা তোমার আব্রামকে দিলেন, কত খুশি তাকে পিতা বানালে। ধন্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, প্রতিজ্ঞা তোমার অপূর্ব ঈশ্বর। প্রতিজ্ঞা তোমার যোসেফকে দিলেন, চাকর হতে তাকে রাজা বানালে। প্রতিজ্ঞা তোমার যোসেফকে দিলেন, চাকর হতে তাকে রাজা বানালে। ধন্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, প্রতিজ্ঞা তোমার অপূর্ব ঈশ্বর। প্রতিজ্ঞা তোমার আমার জীবনে পূর্ণ করব তোমার বাক্য দিয়ে। প্রতিজ্ঞা তোমার আমার জীবনে পূর্ণ করব তোমার বাক্য দিয়ে। ধন্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, প্রতিজ্ঞা তোমার অপূর্ব ঈশ্বর। ধন্য হলাম আমি জানলাম তোমায়, প্রতিজ্ঞা তোমার কতই মহান। ধন্য হলাম আমি জানলাম তোমায়, প্রতিজ্ঞা তোমার কতই মহান। ধন্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, প্রতিজ্ঞা তোমার অপূর্ব ঈশ্বর। আমেন।